ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणद्वयं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम। कल के झूलन सम्बन्धे बोलेছি তো, আজকে আর কেন, কালকে বলেছি না? এখন হিন্দোল লীলা আজকে 3 দিন, হিন্দোল লীলা আজকে 3 দিন। ঝুলে রাধা দামোদর মন্দিরে में झूला झूले राधा, এই দামোদর মন্দিরে রাধা কৃষ্ণ ঝুলন হচ্ছে। হ্যাঁ, ওই কাগজটা নিয়ে তো ওই কাগজটা ওইখানে পড়ে আছে মাথার কাছে। এই যে না ওইখানে আছে, ওখানে কারণ মারবে না। আরে বোর্ডের তো আমি তো রেখে এলাম। আর ওখানে তুই কোথা, ওই মুখেই তো আছে, কাঠ তো কাঠে লাগবে, ওইখানে না মুখে রাখা আছে। যা কিছু ও তো হাফ কিলো দুধের দাম দিয়ে দিলাম। তাহলে আর শুনতে হন বাদ। নন্দ যশোদার মহিমা, ভক্তি কল্পবৃক্ষের যিনি মধ্যমূল, তিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী। আমাদের মাধবেন্দ্র পুরীপাদ থেকে আরম্ভ, মাধবেন্দ্র পুরী হচ্ছে ভক্তির মূল, তার থাকতে শাখা বেরিয়েছে 2 জন। তিনি হচ্ছেন রঘুপতি উপাধ্যায়, এই গোস্বামী মৈথিল শিষ্য রঘুপতি উপাধ্যায়। চৈতন্য মহাপ্রভু প্রয়াগে থাকাকালে বল্লভ ভট্টের আমন্ত্রণে যখন তা আড়াইল গ্রামের ভবনে গমন করেন, তখন রঘুপতি উপাধ্যায় মহাপ্রভুর সাথে মিলিত হলেন। তিনি প্রভুর আদেশ নিজ চরিত একটি কৃষ্ণ লীলা সুরকীর্তন করেছিলেন। কে? এই রঘুপতি উপাধ্যায়। তাতে নন্দের মহিমা অশেষে বিশেষে প্রকাশিত হয়েছে। শুদ্ধ ভক্তগণ এই রূপে নন্দ যশোদাকে মস্তক উপর ধারণ করেও 2 ভাও তুলে কীর্তন, শুদ্ধ ভক্তগণ তাকে মাথায় রেখে 2 ভাও তুলে কীর্তন করে। কীর্তনটা কি? শ্রুতিম পরে স্মৃতিমিতরে ভারতমন্যে ভবন্তু ভববিতা অহং বন্দে নন্দং বন্দে যস্যালিন্দে পরব্রহ্ম। কে বলছে না? রঘুপতি উপাধ্যায়। রঘুপতি উপাধ্যায় মৈথিল ব্রাহ্মণ ছিলেন। প্রয়াগেতে রূপ শিক্ষা, সেখানে রসতত্ত্ব সম্বন্ধে প্রয়াগেতে মহাপ্রভু 10 দিন শিক্ষা দিয়েছিলেন রূপ গোস্বামীকে। রসতত্ত্ব সম্বন্ধে 10 দিন প্রয়াগেতে। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 19 এবং 20 পরিচ্ছেদে এই কথাগুলো আছে। আর সনাতন শিক্ষা কোথায় হয়েছিল, কি বলেছিল মনে আছে? সনাতন শিক্ষা হয়েছিল কাশীতে। 3 মাস ধরে। কে আমি কেন ওরে যারে তাপত্র ইহা নাহি জানি কইছে হৃদয়, এই প্রশ্ন করেছিল বলেন সনাতন গোস্বামী। মহাপ্রভু এক করে উত্তর দিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি জানেন না আমি কে, কেন এই জগতে এসেছি, কী করা কর্তব্য, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম, পাবে কি শুনতে পারে। তখন মহাপ্রভু উপদেশ করেছিলেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 21, 22, 23, 24 পরিচ্ছেদে এই সমস্ত সুন্দর সুন্দর সনাতন শিক্ষা রূপসিংহ মহাপ্রভু বারবার বলছে। আর হচ্ছে প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র মহাপ্রভু 100বার পড়েছেন, 100বার। প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। প্রভুপাদও 100বার পড়েছে। তাহলে ভক্তির বৃক্ষের মূল কার নাম বললাম? কিছু শুনে না।
কার নাম বললাম? ভক্তিবৃক্ষের মূল মাধবেন্দ্র পরিপার, মনে রাখুন। এখান থেকে সৃষ্টি, মূল হচ্ছে তিনি। তার থাকতে এই মহাপ্রভু নিত্যান্ত এইগুলো মহাপ্রভু এসেছে। যেহেতু প্রয়াগেতে এই বল্লভট্টের আমন্ত্রণ। বল্লভট্টকে, বল্লভট্ট হচ্ছে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের একজন, বল্লভট্ট। তিনি আমন্ত্রণেতে আড়াইল গ্রামে, এটা মথুরা আড়াইল গ্রামে ভবনে গমন করেন। সেখানে রঘুপতি উপাধ্যায় মহাপুরুর সাথে মিলিত হলে তিনি প্রভুর আদেশে নিজ চরিত্রে একটি কৃষ্ণলীলা শ্লোক কীর্তন করেছিলেন। তাতে নন্দ যশোদার মহিমা অশেষ বিশেষে কীর্তন হয়েছে। শুদ্ধ ভক্তগণ সেই নন্দ যশোদাকে মস্তকের উপর ধারণ করে দুহাও তুলে নৃত্য করে থাকেন, কীর্তন করে থাকেন। কীর্তনটা কি বললাম? শ্রুতিম পরে স্মৃতি মিতরে ভারত মন্যে ভবন্তু ভববিতা অহং বন্দে যস্যালিন্দে অহমীয় নন্দং বন্দে যস্যালিন্দে পরব্রহ্ম। পরব্রহ্ম কৃষ্ণ নন্দ যশোদার আলিঙ্গাতে ঘোরাঘুরি করছে, হামাগুড়ি দিচ্ছে। তিনি এমনকি সাধন ভজন করেছেন যে তার বাড়িতে পরব্রহ্ম, যারা যোগীরা হাজার হাজার বছর তপস্যা করে তার দর্শন পায় না, আর তার বাড়িতে আঙিনাতে ঘোরাঘুরি করছে, তার বন্দনা করছেন কে? না, রঘুপতি উপাধ্যায়। সেইটা শুদ্ধ ভক্তগণ মাথায় করে নৃত্য করে কীর্তন করেছিলেন। ব্রহ্মা বলছেন, বন্দে নন্দ বদ স্ত্রীণাং পাদর এনু অভিষ্ণস যাসাং হরিৎকত গীতং পুনাতি ভবনত্রম। বলে একটা রেণুকে, ব্রহ্মার মতো ব্যক্তি বলছেন, আমি একটা রেণুকে বন্দনা করি। কৃষ্ণের চরণে প্রচুর রেণু আছে, একটা রেণু বন্ধ করলে আমি জীবন সার্থক হয়ে যাব, আমি উদ্ধার হয়ে যাব। বন্দে নন্দ বদ স্ত্রীণাং পাদর এনু রেণু অভিষ্ণস যাসাং হরিৎকত গীতং পুনাতি ভব। ত্রিভুবনকে পবিত্র করে দেবে একটা রেণু যদি কেউ বন্দনা করে। তিনি কাকে বন্ধ করছেন? নন্দ মহারাজ। কেন? নন্দ মহারাজ যদি তার প্রতি প্রসন্ন হয়, কৃষ্ণ মুঠার মধ্যে পেয়ে যান। আমরা কৃষ্ণ ভজন করছি, তিনি নন্দ মহারাজ যশোদার বন্দনা করছেন। ওর কৃপা হলে কারো বাড়িতে কেউ যদি যায়, ভিক্ষায় গেছে, তার একটা বাচ্চা আছে, কিছু না বলে বাচ্চাটাকে একটু লজেই দিতে হবে, একটু ক্যাডবেরি দিতে হবে, গল্প করতে। তারপর ও যখন চলে আসবে না, বাচ্চারা কান্নাকাটি করবে। একদিন, দুদিন, 3 দিন, তখন বাড়ির লোকেরা যেখানে 5 টাকা দিত সেখানে 100 টাকা দিত। আমার ছেলেকে ভালোবাসে, আর ছেলে ও ছাড়া গেলেই ওর পাশে উঠে আর কারোর কাছে যাবে না, ওই লজেস পাবে, ক্যাডবেরি পাবে, এ করে। এই হচ্ছে তার ভায়া, হচ্ছে এই নন্দমারকে যদি পছন্দ করি, কৃষ্ণ হাতের মুঠার মধ্যে হয়ে যায়। কৃষ্ণ আসতে ভয়, সবাই কৃষ্ণকে ভজন করছে, উনি একটু উল্টা দিকে, মানে এইভাবে লোককে বশ করতে হলে এইভাবে করতে হবে। খাড়ায় বসে, ওরকম বললে সিট বেঁকে দেবে, সব খাড়ায় বসার চেষ্টা করবে। তোকে বলছি খাড়া বসার চেষ্টা করবে, তাহলে কিনা সিট দ্বারা বেঁকে গেলে ও আর হবে না। এই আমাদের গীতায় দিয়ে বসতে বসতে না, এরকম সব কষ্টও যায় হোক, চিত হয়ে শুইতে হবে, আর ঘাটটা খাড়া করে রাখতে, নাহলে ওই যে বেঁকে গেলে কিনা ধীরে ধীরে বাঁচতেই থাকবে, আরও সিধা হতে হবে অভ্যাসে। তাহলে জগত লোক সংসার ভয়ে ভীত হয়ে ভগবানের ভজন করে। ভয়ে যদি কিছু হয়ে যায়, জগত লোক কার ভয়? এই সংসার ভয়। সংসার ভয়ে ভীত হয়ে কেউ মোক্ষের কামনা, মুক্তি পাওয়ার জন্য অভিলাষ করে। আবার অভক্তরা সম্প্রদায় ব্যক্তিগণ শ্রুতির ভজনা করে থাকে। শ্রুতি, স্মৃতি, পুরাণ আদি পঞ্চরাত্ম বিদেবী। আবার ফলকামী কর্মীগণ স্মৃতি শাস্ত্রে ভজনা করে, তারা ফল চায়। গীতা বলছেন, কর্মণ্যে বাধেরা হস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল দিব তো আমি, তুই ফলের চিন্তা করতে হবে। আমি চাষ করলাম, অনাবৃষ্টি হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, পোকা লাগতে পারে, ফলের আশা করো না, কর্ম করে যাও। কর্মণ্যে বাধিকার হচ্ছে মা ফলেষু কদাচন। মা মানে কি বলেছিলাম? অখাদ্য। কোনোদিন পাঠ শুনেনি? মা মানে কি? মা মানে কি? কি জন্য আছে? মা মানে না। 1000 বার বলি, তোমাকে 1000 বার বলি।
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। মামেকং মানে কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। খালি মা 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 কতবার বলি, এরা কী জন্য আসে, আমার মাথা গরম হয়ে যায় কিন্তু অখাদ্য। প্রতিদিন বলতে বলতে আমার মুখ ব্যথায় যায়। এরা কি মানুষ নাকি দেবতা নাকি? আমি এইটাই যে কী হবে, এটাকে মানুষ করবো বলে ভাবছি, প্রতিজ্ঞা করছে মানুষ হবে। কতবার বলা হয়নি? আমাকে এরকম করে কেউ শেখায়নি সত্যি। তোমাদের যেরকম একটা একটা করে বলে ই করছে, ওরকম যদি আমি শিখাইতো না, তাহলে আমি আজকে বড় একটা মহারাজ হয়ে যেতে পারি। হ্যাঁ, ওনার যে গুরুদেব, একসঙ্গে খাওয়া দাওয়া থাকা অনেক দিন ছিল। ওনার যে গুরুদেব, আমার গুরু ভাই, এখন সুধন্য প্রভু ছিল, এখন বন মহারাজ হয়েছে। আমি থাকলে ওখানে হয়তো মহারাজ হয়ে যেত। একসঙ্গে খাওয়া খুব খুব বন্ধু মতো। ফলকামীগণ যারা কর্মী, ফলকামী কর্মীগণ তারা স্মৃতি শাস্ত্রে পূজা করে, ভয়েতে শাস্ত্রে পূজা করে। আর অভক্ত সম্প্রদায় যারা অভক্ত, তারা কি করে না শ্রুতির ভজনা করে। কেউ সংসার ভয়ে তার মুখের বিলাস করছে, কেউ আবার অভক্ত সম্প্রদায় তারা শ্রুতির ভজনা করছে। কর্মীগণ কর্মফলের এর জন্য স্মৃতি শাস্ত্রে ভজনা করছেন। গ্রাম্য সুখে যারা আসক্ত সংসারী লোক, এ সুখের আশায় গ্রাম্য লোকেরা, গ্রামবাসী সংসারী লোকেরা, তারা নৈতিক উপদেশে পরিপূর্ণ মহাভারত শাস্ত্রে বর্ণনা করে। মহাভারতকে কী বলা হয়? পঞ্চম বেদ। মহাভারতে কী নেই, সব আছে। মহাভারত থেকে সব কিছু এসেছে। গীতা এসেছে, সহস্রনাম এসেছে, বিশ্ব সহস্রনাম। মহাভারত এমন কি নেই, মহাভারতে সব কিছু আছে। এবং ওই সকল শ্রুতি স্মৃতি পুরাণ অপেক্ষা নন্দ মহারাজের পরাকাষ্ঠা অনুভব করি। এই যে শাস্ত্র শ্রুতি স্মৃতি পুরাণ যে আছে, অপেক্ষা নন্দ মহারাজের মহিমাটা অধিক। কারণটা কি না, তারই বন্দনা পঞ্চমুখ হয়। 5টা মুখে তার বন্দনা করে। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরার। পঞ্চমুখ কোথায় আছে জানো? শিবের পঞ্চমুখটা কোথায়? কাঠমান্ডু, পশুপতিনাথ, নেপালের রাজধানী কাঠমান্ডু। কার কাঠমান্ডু? কাঠমান্ডুটা কী করে হলো? পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ হয়ে গেল কুরুক্ষেত্রে, অনেক সৈন্য সামন্ত মারা গেছে, অনেক যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ, তিনি মনে খুব দুঃখ, আমি মারা দেবো, এই পাপের রাত্রে ঘুমাতে পারছে। এত জীবজন্তু সৈন্য মেরেছে, রাত্রে ঘুম হচ্ছে, কী করলে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব? তখন নারদ এসে বলে, চল যাও, শিব ঠাকুর আশুতোষ অল্পতে প্রসন্ন হয়ে। কোথায় আছে না, হ্যাঁ, ওই শিব কোথায় থাকে? শিব ঠাকুর কোথায় থাকে? আরে কৈলাসে থাকে, কৈলাসে থাকে। তো পঞ্চপাণ্ডব নারদ ঋষি কথাতে যে দেখে সেখানে নাই। তখন বলছে, তাহলে কি হবে? বলে, যাও, তোমাদের ওই পাপগুলা নেওয়ার ভয়ে ও মহিষ রূপ ধারণ করে ঘুরছে। গল্পটা কতবার বলেছি, মনে পড়ে? মহিষ রূপে অনেক মহিষ আছে, তার মধ্যে একজন আছে শিব ঠাকুর। তো ভীম কী করলো, একটা খাল আছে, খালটা এ মাথায় একটা পা দিল, ও মাথায় একটা পা দিল। চার ভাইকে বলে, তোরা তাড়ি নে, এর ভিতর দিয়ে যেটা যাবে না ওই হচ্ছে শিব, আর সব চলে যাবে। ও কোনোদিন আমার ভিতর দিয়ে যাবে, ও জানে, আমার ভিতর দিয়ে ও যাবে, সব চলে যাচ্ছে। একটা মহিষ কিছুতেই
অন্যদিকে ছুটছে, তখন শিব বুঝতে পারছে এইটা, ভীম বুঝতে পারছে এইটা শিব, ও ছুটছে এ ছুটছে এ ছুটছে। কার্গিলে যে যুদ্ধ হয়েছিল জানিস, কাশ্মীরে কার্গিল যুদ্ধ হয়েছিল, কালকে যুদ্ধ হয়েছিল কে, অটল বিহারী বাজপেয়ী, হ্যাঁ 2000 সালে না কত, ওই সময় 2000 সালে। তখন কি করছে, ভয়েতে ভীমের ভয়েতে সেই বরফের ভিতরে মাথা ঢুকে ওপারে চলে যেতে চাচ্ছে, আর ভীম যে পিছনে এদিকে টানছে ওইদিকে টানছে, এদিকে মাথাটা কেটে গিয়ে পড়লো কোথায় না কাঠমান্ডু, পশুপতি না নেপালে যে পড়লো, ওপারে নেপাল। তো তখন এখানে যেটা আছে কেদারনাথে, এটা হচ্ছে বডিটা, মানে গরুর মতো দেখবে, মানে গরুর পিঠটা দেখে মোটা, তবে মুখটা নেই, মাথাটা চলে গেছে ওখানে, আর বডিটা পড়ে আছে এখন যদি যা দেখতে পাবে। তো ওইটা দেখলে সম্পূর্ণ শিবের দর্শন। ওখানে আছে পঞ্চমুখ, 1 2 3 4 আর এই 5, 1 2 3 4 আর এই 5টা মুখ আছে। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরায়, তো ওখানে 5টা মুখ গেলে তোমরা দেখতে পাবে। ওখানে 108টা শিব আছে, হ্যাঁ ওইখানে পঞ্চমুখ। ওখানে আছে মানে শালগ্রাম ছিল, ওখানে একটা গণ্ডকী নদী আছে, এই নদীটা বেয়ে গেছে, ওদিকে এও পাওয়া যায়। তো সেইখানে তো অশেষ বিশেষে নন্দের মহিমা যখন প্রকাশ করেছে, তখন এই নন্দ মহারাজ অপেক্ষা তার নন্দ মহারাজের বন্দনা পঞ্চমুখ, 5টা মুখ দিয়ে তার বন্দনা করছে। শ্রুতি স্মৃতি পুরাণের অপেক্ষা নন্দ মহারাজ এত মহিমা, কারণ পরব্রহ্ম কৃষ্ণকে যিনি তার সংসারে এসেছে এবং তার আঙিনাতে ঘোরাঘুরি করছে, এইটাই হচ্ছে বড় মহিমা। তো কী এমন সাধন ভজন করেছে, প্রেমাধীন হয়ে পরমানন্দ কন্দ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ তার ভবনের অঙ্গনে খেলা করছে, এমন কি প্রেমের দ্বারা তিনি বন্ধন করেছে। এই জন্য কি একটা শ্লোক আছে, শ্লোকটা কি রে, শ্লোকটা হচ্ছে যে মমতা অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা নারদ ধ্রুব পার্শ্বদে। যশোদার এত মমতা কৃষ্ণের প্রতি, নারদ ধ্রুব পার্শ্বদ এদের মধ্যে নেই, প্রহ্লাদের মধ্যে নেই। প্রহ্লাদ ও ধ্রুব পার্শ্বদে, নারদ প্রহ্লাদ ধ্রুবের মধ্যে এত মমতা নাই। যশোদা কৃষ্ণের প্রতি যে মমতা ভক্তি শ্রদ্ধা অধিক বয়সে হয়েছে, এই জন্য তার মমতাটা ছেলের প্রতি অধিক বয়সে হয়েছে। কে? কৃষ্ণ। কার কৃপাতে? আশিস দেবতার কৃপাতে। অনেক সাধন বোধন, অনেকবার ব্রত, অনেক কিছু করে অনেক বয়সেতে হয়েছে। যেমন অন্যান্য ভাইদের সব সন্তান ছিল, ভাইদের নাম কি বলেছিলাম? উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, আর এই হচ্ছে নন্দ। 5 ভাই, এই হচ্ছে মাঝখানে, আর এদিকে 2টা ওদিকে 2টা, সবাই সন্তান ছিল সব। এই জন্য তার পিতা খুব কষ্ট, যে বুদ্ধিমান রাজা সব দিকে সব, কিন্তু আর সন্তান নেই। এইটা নিয়ে অনেক মানে পূজা পার্বণ বার ব্রত করে লাস্টে আশিস দেবতার কৃপাতে সন্তানটা হয় অধিক হয়, এই জন্য মমতাটা অধিক। শ্লোকটা কী বলে মনে থাকবে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, হ্যাঁ নারদ ধ্রুব প্রহ্লাদ নারদ ধ্রুব পার্শ্বদেই। তাদের মধ্যে এত ছিল না যশোদার প্রতি, যশোদা কৃষ্ণের প্রতি যে মমতা ছিল। এখানে বলছেন যে কৃষ্ণ তার ভবনের অঙ্গনে খেলা করে। কার? না যশোদার ভবন। মহাপ্রভু এই শ্লোক উপাধ্যায়ের, কোন উপাধ্যায় বলা? রঘুপতি উপাধ্যায়, মনে রাখবেন। হ্যাঁ, আর ভক্তির মূলকে কি বলেছিলাম? হ্যাঁ, ভক্তির মূল কার নাম বললাম? মাধবেন্দ্র পুরীপাদের কথা 4 বা 5 বার বলার পরেও তোরা বলতে পারছি। এরকম করে কেউ শিখাবে না, তোর ভাগ্য ভালো, এরকম লোক পেয়ে গেছি। সত্যি এত করে বুঝাচ্ছি যে তুই শিখ, জান। প্রচার রঘুপতি উপাধ্যায়রা মহাপ্রভু প্রচার করছে,
যে বল্লভট্টের ভবনে যে শিক্ষা বিস্তার করেছিল, বল্লভট্টের একটা অহংকার ছিল, আমি যেটা করছি এইটা মহাপ্রভু যেন এই করে। মহাপ্রভু বলছে আমি জানি, স্বরূপ দামোদরকে বলো। মহাপ্রভু সব দায়িত্ব দিয়েছেন, স্বরূপ দামোদর যেটা মানে পাস করবে সেইটা মহাপ্রভু নেবে। তো মহাপ্রভু তার দেখে বলছে তোমার অহংকার আছে, তোমার এর মধ্যে এত দোষ আছে। বল্লভট্টকে বলছে, ওর একটা অহংকার ছিল, আমারটা মহাপ্রভু যেন পড়ে, একটা বই লিখেছিল। ও বল্লভ সম্প্রদায়তে বিষ্ণুর স্বামী সম্প্রদায় চলে গেছে, ইনি বিষ্ণুর স্বামী সম্প্রদায়। বাল গোপাল এবং কিশোর গোপালের চরিত কথা কথঞ্চিতভাবে আলোচনা উপকরণ রূপে সংগ্রহ করতে পেরেছে। বাল গোপাল আর কিশোর গোপাল, ভগবানের তিনটা বয়স, বাল্য, পৌগণ্ড আর কৈশোর। মানে 15 থেকে 11 থেকে 15 হচ্ছে কিশোর কিশোরী। কখনো ভগবান চুলো পড়বে না, দাঁতও পড়বে না, একই রকম থাকবে। যেমন ব্রহ্মার মানসপুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, সব 5 বছরে, দিগ্বর্ষণধারী, সব 5 বছর। ওরা বড় হবে না, ছোট হবে না। ওই নিচে ছবিটা আছে দেখেছি, সনক, সনন্দন, সনাতন, না ওটা হচ্ছে তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4 জন ব্রহ্মচারী অবস্থা। ওরকমই আর কি আছে, আমাদের অন্যান্য জায়গায় আছে। এরা হচ্ছে অভিশাপে সবসময় কীরকম থাকে, কিন্তু মহাজ্ঞানী এরা, মহাজ্ঞানী। নারদে এদেরকে খুব সম্মান করে, সব ব্রহ্মার। প্রেমিক যদি প্রেমাস্পদের সমান বা তার অপেক্ষা অধিক না হতে পারেন, তবে তার সম্বন্ধে প্রেমের হয় না। প্রেমিক আর প্রেমাস্পদ, প্রেমিক হচ্ছে কৃষ্ণ, প্রেমাস্পদ হচ্ছে রাধা, ভক্ত। প্রেমিক যদি প্রেমাস্পদের সমান, তার অধিক হতে হবে, প্রেমিকের অধিক হতে হবে প্রেমাস্পদ বস্তু। এই জন্য কৃষ্ণ রাধাকে গুরু হিসাবে মেনেছে। জগৎগুরু হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের গুরু হচ্ছে রাধা। কৃষ্ণের গুরু হচ্ছে রাধা, তাকে কৃষ্ণ গুরু হিসাবে তাকে দেয়। আমরা কৃষ্ণ ভজন করছি, কৃষ্ণ রাধার ভজন করছি। এখানে বলতে প্রেমিক যদি প্রেমাস্পদের সমান বা তার অপেক্ষা অধিক না হতে পারে, না হতে পারেন, তবে তার সম্বন্ধটি প্রেমের হবে না, তাকে অধিক হতে হবে। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা, ডান অঙ্গ থেকে বলদেব। তো তিনি যদি আনন্দ না দেন, ওর আনন্দ হবে না। কার? রাধার। কৃষ্ণের, রাধারানী আনন্দ না দিলে কৃষ্ণ আনন্দ হবে না। ওর থেকে এসেছে, কিন্তু ওর জন্য বলের অধিষ্ঠাত্রী নিজের থেকে বেরিয়েছে বলদেব প্রভু। তো বলদেব প্রভুর তাকে বলের অধিষ্ঠাত্রী দেব, যে কিছু করবে বলদেব প্রভু থাকতে হবে। এই যে অগাসুর, বকাসুর, বড় বড় অসুর মেরেছে, ও পৃথিবীটাকে দাবিয়ে রেখেছে, নাহলে পৃথিবীতে টলমল করে। বলদেব দাবিয়ে রেখেছে, তবে অসুরকে মারতে হবে। একটা অসুর মানে বিশাল, টলমল করবে পৃথিবী, টলমল টলমল। এই জন্য পৃথিবী পা দিয়ে দাবি রাখতে হয়েছে বলদেব প্রভু। সব সময় কৃষ্ণের সেবা করছে 10 প্রকার, 10 প্রকারের সেবা করছে। বড় হয়েও সবসময় দাস অভিমান, কখনো যে বড়র অভিমান না। নিত্যানন্দ বয়সও বড়, অদ্বৈতাচার্যের বয়সও বড়, শিবাত্মনির বয়সও বড়, অদ্বৈতাচার্য তো অনেক বড়। তারপর নামাচার্য হরিদাস ঠাকুর বড়, সবসময় তারা দাস অভিমান। কখনো প্রভু অভিমান থাকলে তাহলে হবে না। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভিত্ত, যারে জইছে নাচায় তৈছে করো নিত্য। যাকে যেমন নাচাবে তবে সে নৃত্য করে। এই জগৎটা কীরকম দেখুন, আমার হলে আমি বড়, আমি একটা অভিমান থেকে না। পারমার্থী জগতে কোনো এই সমস্ত অভিমান। গুরুদেবের কখনো, গুরুদেব প্রভুপাদের 7 বছর সঙ্গ পেয়েছে, কিন্তু কখনো কারো কাছে বলেনি আমি প্রভুপাদের শিষ্য। কেউ দর্শন পায়নি, সে বলতে আমি প্রভুপাদের শিষ্য বলে খুব নাম হয়। একে বলে বৈষ্ণব কীরকম দৈন্যতা দেখুন। গুরুমা 7 বছর প্রভুপাদের সঙ্গ পেয়ে 1931 সালে প্রভুপাদের কাছে এসে 1937 সালে প্রভুপাদ অপ্রকট হয়েছে। 7 বছর সঙ্গ করেও তিনি কখনো বলেনি যে আমি প্রভুপাদের শিষ্য। তিনি হরিনাম পেয়েছে, দীক্ষাটা যদিও পায় না, তো তার শিষ্য তো। হরিনাম মানে তো কম নয়। তার সেবা করেছে, তাকে মটরশুঁটি তুলে দিয়েছে, তার ডোর কপিন ধুয়ে দিয়েছে, কী বলে খাবার পাত্র ধুয়ে দিয়েছে, তোমার পঞ্চপাত্র ধুয়ে
কাপড় টাপড় ধুয়ে তার অনেক সেবা করেছে। তার এক টপ টু বটম উনি যা বক্তৃতা দিতেন এমন শ্রুতিধর ছিল, তিনি একবার ক্যাচ করে নিতে পারতেন। এই জন্য গুরু মহারাজকে বলা হয় ডিকশনারি। ডিকশনারি মানে কি? আরে ডিকশনারি বলে না বইটা, মানে এত শ্রুতিধর ছিল। সব এইখানে কি করেছে, এই টেপের মধ্যে সব ভরা ছিল। যা গীতা 700 শ্লোক মুখস্থ ছিল, 700 শ্লোক। এই জন্য ওনাকে তারপর তো গীতা, ভাগবত, বেদ, বেদান্ত এত শ্লোক জানতেন, এরকম কেউ জানত না। গুরু মহারাজ একদিন বলছে তার গুরু ভাইকে, মহারাজ আপনার কত শ্লোক জানা আছে? বলছে বয়স তো হয়ে গেছে, 7 দিন রাত করে 7 দিন বলবো, দিন রাত করে 7 দিন বলবো তো শেষ হবে না। দিন রাত করে 7 দিন বলবো তো শেষ হবে। তাহলে গুরু কাকে বলে দেখো, ভগবান কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলেই সঞ্চারে। শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক মনে রাখবে। সেখানে কি বলা আছে, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং মাপু। আমি তাকে বুদ্ধি যোগাই যারা সতত আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করে থাকেন, আমি তাকে বুদ্ধি যোগাই। সেইটা অস্মদ গুরুপাদ। জগতে অনেক গুরুপাদ, অনেক আচার্য মুখে হরিকথা শুনে। আমার গুরু মহারাজের কাছে একটা অহংকার না, আমার গুরু মহারাজের কাছে হরিকথা শুনলে আর জগতে কারো কাছে ভালো লাগবে, ভালো লাগবে। এত সহজ সরল করে এত সুন্দর করে বলেন, আর মিষ্টি ভাষা, খুব বাচ্চা ছেলের মতো গুরু মহারাজের কাছে। এরকম স্নেহপ্রীতি কেউ করে বলছে মনে হয়। এখন মনে হয় যে আমরা সোনা পেয়েকে আমরা না মাটির ঢেলাকে আশ্রয় করছি, সোনাকে অবজ্ঞা করে তখন বুঝতে পারি। তখন যদি বুঝতাম গুরু তখন তো গুরু থেকেও দাঁত থাকে, যেমন দাঁতের মর্ম বুঝে না, আমরা বেশি সঙ্গ পাইনি। কেন, প্রথম থেকে এসেই না আমাকে পুরীতে রেখে দিল বহু বছর। সেইখানে গরুর কাজ করো, রান্না করো, লোক কম, রান্না করো, গরুর কাজ করো, আর বিল্ডিং হচ্ছে কাজ করো, এই সব বাগানের কাজ করো, হরিনাম করো, সংকীর্তন। ওইখানে বহুত দিন ছিল। তারপরে গুরু মহারাজ অসুস্থ, এখানে কিছুদিন ছিলাম, সেরকম গুরু মহারাজ হরিকথাটা তার শ্রবণ করার সুযোগ পায়নি। এখন আস্তে আস্তে তখন আমাদের নতুন অবস্থা পাঠিয়ে দিল, যাও দীক্ষা হওয়ার পর চলে যাও কোথায়, পুরীতে। গুরু মহারাজ পুরীতে গিয়ে আমাদের কিছু শিখিয়েছে। এই যে কৃষ্ণ চতুর্মুখ অহম কৃষ্ণ শ্রবণমুখ, এটা গুরু মহারাজ হাতে ধরে শিখিয়েছে। কি, শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বদ্রায়ণ সঙ্গকান শ্রীমধ্য পদ্মনাভ শ্রী শ্রীমণি হরি মাধবান। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি অক্ষব জয় তীর্থ শ্রী জ্ঞান সিন্ধু দয়ানিধিম শ্রী বিদ্যানিধি রাজেন্দ্র জয় ধর্মাৎমদ্ভা। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি অক্ষব জয় তীর্থ শ্রী জ্ঞান সিন্ধু দয়ানিধিম শ্রী বিদ্যানিধি রাজেন্দ্র জয় ধর্মাৎমদ্ভা। পুরুষোত্তম ব্রহ্মণ্য ব্যাস তীর্থাংশ সংসুম তত লক্ষ্মী পতিংসি মাধবেন্দ্রঞ্চ ভক্তিধ তৎশিষান শ্রী স্বরাদ্বৈত নিত্যানন্দান জগদ্গুরু দেবমী শরং শিষ্যং শ্রী চৈতন্যাঞ্চ ভজামহে। হ্যাঁ, চৈতন্যাঞ্চ ভজাম। শ্রীকৃষ্ণ প্রেম দানেন যেন নিস্তারিতং জগৎ কলিকলুষ সন্তপ্তম করুণা সিন্ধুনা স্বয়ং। মহাপ্রভু মহাপ্রভু স্বরূপ শ্রী দামোদর প্রিয়ঙ্কর রূপ সনাতন দৌচ গোস্বামী প্রভুর প্রভু। শ্রীজীব রঘুনাথ রূপ প্রিয় মামতি তৎপ্রিয় কবি রাজশ্রী কৃষ্ণদাস প্রভুর মত। তস্য প্রিয়তম শীল সেবা পর নরোত্তম তদনুগত ভক্ত শ্রী বিশ্বনাথ সদুত্তম। তদা শক্ত সগৌরীয় বেদান্তচার্য ভূষণ শ্রী বিদ্যাভূষণ পাদশ্রী বলদেব সদাশ্রয়। বৈষ্ণব সার্বভৌম শ্রী
বৈষ্ণব সার্বভৌমশ্রী জগন্নাথ প্রভু তথা মায়াপুর ধামনস্তু নির্দিষ্ট সজ্জনপ্রিয় শুদ্ধ ভক্তি পতারস মলিভূত ইয়তম শ্রীভক্তি বিনোদ দেবস্তৎ প্রিয়তেন বিশুদ্ধ তদ্ভিন্ন সুইদ বর্জ মহাভাগবততম শ্রীগৌর কিশোর সাক্ষাৎ বৈরাগ্যং বিগ্রহাসিত তদ্ভিন্ন সুইদ মায়াবাদী কুসিদ্ধান্ত ধান্তরাশি নিরাশক বিশুদ্ধ ভক্তি সিদ্ধান্তে শান্ত পদ্ম বিকাশক দেব অসৌ পরমহংস মত্ত শ্রীগৌর কীর্তনে আচার প্রচার কার্যেষু নিরন্তর মহৎসুখ হরিপ্রিয় জনগম্য ওং বিষ্ণুপাদ পূর্বক শ্রীপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহোদ তদন্তরঙ্গবদ্ধশ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গৌরবাণী বিনতে কীর্তিরত্নেতি সঙ্গ কীর্তিরত্ন প্রভুপাদ তাকে টাইটেল দিয়েছিল এই দোল পূর্ণিমাতে কীর্তিরত্নেতি সঙ্গক সর্বে সঙ্গকহ হ্যাঁ তস্যানুগ প্রধান শ্রী ভক্তি বেদান্ত বামন সারস্বত সম্প্রদায় বৈভব আচার্য ভাস্কর গুরুমাদকে বলা হচ্ছে বৈভব আচার্য ভাস্কর কি না সারস্বত সম্প্রদায় হ্যাঁ বৈভব আচার্য ভাস্কর হ্যাঁ তদন্তরঙ্গবদ্ধশ্রী তস্যানুগ প্রধান যত আছে প্রভুপাদ এই পরম গুরুমাদের তস্যানুগ প্রধান ভক্তি বেদান্ত বামন সারস্বত সম্প্রদায় বৈভব আচার্য ভাস্কর সর্বেতে গৌরব সংস পরমহংস বিগ্রহ বয়ঞ্চ প্রণত দাসস্তু উচ্ছিষ্ট গ্রহ শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি এই যে এত বড় কীর্তনটা এখান থেকে এই যে কীর্তনটা করলাম গুরুমাদ নিজে হাতে ধরে আমাকে শিখিয়ে হাতে ধরে একদিন গুরুমাদ বলছেন 21 গুরুমাদ একদিন বলছেন পরম গুরু মহারাজ বক্তৃতা একটা সভার মধ্যে সেখানে সব প্রভুপাদের শিষ্য পরম গুরু মহারাজের শিষ্য প্রভুপাদের সব শিষ্য আছে আর এখানে নারায়ণ মহারাজ আছে গুরু মহারাজ আছে আমাদের অন্যান্য মহারাজরা আছে তা ওই কীর্তনটা পরম গুরু মহারাজ বলতেন যে সংস্কৃতে গুরু পরম্পরাটা বলো আমরা বাংলাটা করি না এটা হচ্ছে সংস্কৃতে তো বলে সবাই অনেকেই ছিল কেউ বলতে পারে না শুধু পরম গুরু মহারাজ শুধু চোখটা ঠেরে দিত গুরু মহারাজ আর গুরু মহারাজ দাঁড়িয়ে তখন বাচ্চা আর সব সন্ন্যাসী বড় বড় গুরু মহারাজ তখন ব্রহ্মচারী সন্তোষ ব্রহ্মচারী সজ্জন ব্রহ্মচারী তো গুরু মহারাজ উঠে ওইটা সবার সামনে এত সুন্দর কীর্তন করলো সবাই হাঁ করে তাকিয়ে আছে বলি বাচ্চা ছেলেটা এত সুন্দর করে তাল দিয়ে করে এত সুন্দর অত বড় কীর্তনটা করে ফেললো তাক বেরিয়েছে অন্যান্য প্রভুপাদের গণ তারা পারল না আরও অনেকেই ছিল সবার মধ্যে কেউ পারল না আর গুরু মহারাজ বলল তখন সেদিন থেকে জানে এই কোনো সাধারণ হ্যাঁ স্কুলে পড়তে যায় স্কুলেটার নাম কি ভক্তি ইনস্টিটিউট যেটা যোগপীঠে প্রথম খুলে 1931 সালে পরম গুরু মহারাজ প্রথম এই প্রভুপাদ বলছে আমাদের ছেলেরা কেন কৃষ্ণনগরে যাবে নদী পাড়িয়ে অত যাবে না আমাদের এখানে একটা স্কুল খুলো পরম গুরু মহারাজকে আদেশ করলেন পরম গুরু ওই বছর স্কুল খুললেন গুরু মহারাজ প্রথম ছাত্র হলেন ওই স্কুলে একদিন মাস্টার কারা সব বড় বড় মহারাজ মানে বড় বড় মহারাজরা ওরা স্কুলে মাস্টার তো একদিন ইংলিশের মাস্টার আসেন অন্য লোক মাস্টার নিতে গেছে সে গুরু মহারাজকে ঠিক চেনে না যে আমি পড়াই এই ছেলেটাকে মধ্যে জানবো তারপর ও গুরু মহারাজ ফার্স্ট বেঞ্চে বসতো প্রথম বেঞ্চে এই টেক্সট বুকটা পড়ে তো টেক্সট বুক পড়ে না বই দেখে তো পড়ে এই করে তা ও তো এমনি যাবে টেক্সট বুকটা পড়তে বললাম না পাশের ছেলেগুলো বলছে স্যার ওকে বই লাগে না ও আজকের পড়া ওই পরে ফ্যানটা বন্ধ করছে আজকের পড়া এক সপ্তাহ আগে পিছিয়ে পড়া ও বলে দেব আজকে তো পড়া আছে এক বছর আগে পিছিয়ে স্যার ওকে বই লাগে না সে কি মাস্টারমশাই সে কি কোনো বই লাগে না টেক্সট বুক একটা পাতা পড়তে হবে
বলে দেবে, এই বলো তো দেখি, অহংকার করে বল। তা উনি দাঁড়িয়ে এত সুন্দরভাবে বললো, সে মাস্টারমশাই মুখ নিচু করে চলে গেলে, আর কোনো দিন ওকে বলতো না। বলে এরকম ছেলে আমি কোনো দিন দেখিনি। টেক্সট বুক বই লাগে না, স্কুল লাইফে গুরুমাত বলতে আমি স্কুলের পড়া কোনো দিন মোটাইতে করতাম, সারাদিন সেবা করতাম। আর স্কুলে পড়া স্কুলেই করে ফেলত, স্কুলের পড়া স্কুলে করতো। আর গুরুমাত বলছে তখন 150-200 লোকে আমানা করতে হতো, আর এত হাত চলতো। বলে আমি এখানে দুটা বাতা বেঁধে নিত, বাতা জানি, ওই যে বাঁশকে ছিলে দুটা পাতলা করে, এই দুটো খালি এরকম করে ঠেলো, মানে যাতে এইটাতে না ওই বাতার উপর দিয়ে যায়। হ্যাঁ, এইখানটা লেগে যাও। বলে ওদিকে তাকিয়ে খালি 150 লোক আমান্য করতো, এত জোরে হাত ঠেলাতো। বলে লোক তাকিয়ে আমার, লোক আইসে দেখতো আমার আমান্য করা। লোকে বাইরে লোক আইলে, বাবা এই বাচ্চাটা কি হাত চলছে, অন্যদিকে তাকিয়েছে, এদিকে কেটেই যায়। আমি মহারাজদের মুখে শুনেছি, গুরুমা যখন আলুটা বটিতে ছিলতো, তখন তো মেশিন ছিল না, বলে এমন পাতলা করে আলুটা ছিলবে, মানে কোনো শুধু পাতলা করে আলুটা তাড়াতাড়ি করবে, শুধু পাতলা আলু, কোথাও ডিপও হবে না, কোথাও কমও হবে না, আলুটা আমান্য করবে, একটা সরু একটা মোটা, একদম সমান। ওনার কাজ ছিল এত নিখুঁত, খুব নিখুঁত। এটা যে ভগবানের নিজেজন আলু আমান্য করতো, প্রতিটা আলু আমাদের একটা ছোটো একটা বড় না, সবগুলো সমান। আলুটা এমন তাড়াতাড়ি আমান্য করতো, শুধু পাতলা খোসাটা উঠেছে, শুধু পাতলা খোসাটা, ডিপ হবে না, কোনো কিছু হবে। প্রতিটা কাজ ছিল একদম নিখুঁত। কীর্তনেও খুব ভালো করতো, পড়াশোনাও ভালো ছিল, সব দিক দিয়ে 1 নম্বর ছিল। আমাদের চৈতন্য মঠের সামনে একটা ডাকঘর আছে, এখনও আছে ডাকঘর। এখন সে ডাকঘরে দুজন থাকে, একজন আসেনি, আর তার বিশেষ দরকার, সে এখন যাবে, বাড়ি যাবে। এখন এটা তো বন্ধ রাখা যাবে না। তখন একদিন আমার গুরুমাজ বলছে, তুমি আমার এই ডাকঘরটা একটু চালিয়ে দেবে, আমার বাড়িতে খুব অসুবিধা, বাড়িতে 1 সপ্তাহের জন্য যাও, তুমি 1 সপ্তাহ ওকে 2-1 দিন দেখিয়ে দেবে। এটাই মাথায় কৃষ্ণভক্তি কৃষ্ণগুরু শব্দ একবার বলে দিলে হয়ে যায়। তা বলে ঠিক আছে, ওভার টাইমে আছে, ওই টাইম টু টাইম 10টা থেকে 5টা এই কী করছে, ওনাকে দায়িত্ব দিয়ে গেছে, দিয়ে 1 সপ্তাহের দিকে 15 দিন হইতে আসেন, আর ও কাজ করে যাচ্ছে। আর সবাই বলে বাচ্চা পোস্টমাস্টার, বাচ্চা তো পোস্টমাস্টার বাচ্চা, আর এত কাজ, দিনের কাজটা দিন শেষ করতো। আর অনেকে বলে আজকে এটা কালকে করবো, কালকে এটা জমিয়ে রেখে দেয়। গুরুমাত বলতে আমি দিনের কাজটা দিনে শেষ করতাম। আর এত নাম হয়ে গেল ওর, বলে বাচ্চা পোস্টমাস্টার, এত কাজ সুন্দর করতো। সবাই পোস্ট অফিসে কাজ করেছে, হ্যাঁ, কোনো ওগুলো তো লেখা দরকার, শুধু তার বাড়ির অসুবিধা, সেগুলো 8 দিনের থেকে 15 দিন হইতে আসছেন। তারপরে এসেছে, অনেক পরে এসেছে। বলে তুমি এত সুন্দর কাজ, আমার কাজটা এত সুন্দর করে রেখেছো। কোন কাজ? আমান্য কাজ থেকে আরম্ভ করে, আর বাগানে যত বোঝা বড়টা মাথা পারবে না, ওইটা নিয়ে আমি এইটা নিয়ে যাবো। আর তুই বাচ্চা ছেলে, একটা খুব ভারীটা না, ওইটা আমি কষ্টও দায় করে ওইটা নিয়ে যাবো। প্রতিদিন খাবার এতে আগে চৈতন্যটা এখনও আছে, দীক্ষিত অদীক্ষিত, লাল কাপড়, সন্ন্যাসী, পীড়া আছে, সব পীড়া আছে, সব আলাদা আলাদা করে দিতে হবে। সন্ন্যাসীদের একধারে লাল কাপড়, দীক্ষিত অদীক্ষিত সব পীড়া আছে, পীড়াগুলো এরকম স্ট্রাইক করতে হবে, পীড়া বিছাইতে হবে, পাতা দিতে হবে, জল দিতে হবে, জায়গা ধুইতে হবে, স্কুল যাবে, সব কাজ তিনি করতেন, সব কাজ এক্সপার্ট। বলে আমি স্কুলে স্কুলে করি, তো এখানেই তো পড়তাম, দিন রাত শুধু। রাত্রি 10টার সময় সবাই ঘুমিয়ে যাও, 10টা বাজলেই সব লাইট অফ হয়ে যায়। ওই নরহরিদা যে বলি, 3টা দাদা, চৈতন্য মঠে 3টা দাদা, কে নরহরিদা, কুঞ্জদা আর কেশবদা, 3টা দাদা। তার মধ্যে নরহরিদা ওই চৈতন্য মঠে মা ছিল, মা আছে। মা যেমন বাচ্চা, ওরা তো 8-9 বছর 10 বছর ঘুমিয়ে যায়, উঠে খাওয়ানো, স্নান করানো, স্কুলে পাঠানো, ওর মায়ের দায়িত্ব ছিল নরহরিদা। সারাদিন শুধু সেবা করত, রাত্রিবা হলে এই বস্তু ঘুমাতো না, এই শিখাটাকে ওখানে বেঁধে দিত, বেঁধে দিয়ে সারাদিন পরিশ্রম, ঘুম এলে টান পড়ে যেত, আর ঘুম এলে তো ঝুঁকবে, টান করে ওখানে বাঁধা আছে, আর এরকম করে পড়ে গেলে পড়তে পারতাম। ওই করে সারাদিন কাটতো, আর সারাদিন সেবা করতে হয়। ও রাত্রে ঘুমাতো না, নরহরিবাবু সারা রাত্রে ঘুমাতো, এত সেবার বৃত্তি ছিল।
এই জন্য তাকে মা বলা হয়। উনার অপ্রকটতে পরমহংস হাউ হাউ করে কান্নাকাটি করছে, বলে এত তার। আর উনাকে বলছে তুমি বেরিয়ে যাও, তুমি ভিক্ষা করে যাও, আমি এটা সামলাবো। বলছে না আমি যাব, জোর করে ওকে পাঠিয়ে দিল। তারপরে উনি যখন শুনলেন যে মারা অপ্রকট হয়ে গেছে, তো পরমহংস সঙ্গে সঙ্গে চলে এসে মারা গেছে কি কী গেছে কী করে বুঝবো বলতো? একটা লোক মারা গেলে কী করে বুঝবো এই যে মরে গেছে কি বেঁচে আছে? ও তো শুয়ে আছে, পায়ের বুড়া আঙুলটা ধরে আস্তে করে নাড়াইলে ও হাওড়া শিয়ালদা হবে, নাইলে না মরলেও হাওড়া শিয়ালদা হবে। ও গিয়ে কিলো পরমহংস প্রণাম করে এই পায়ের বুড়া আঙুলটা ধরলো, শুয়ে আছে তো, ধরে একটু আস্তে আস্তে এদিকে নাড়ছে, ওদিকে হাওড়া শিয়ালদা হচ্ছে, এইখানে ধরে একটু নাড়াচ্ছে, তখন বলে এই মারা গেছে। এইটা চিহ্ন, নাহলে মারা গেছে কি বুঝতে পারবে। এগুলো সবাই জানে, সবাই জান, শিখে নি ভালো করে। কেউ মারা গেছেন তুই যা দেখবি, হ্যাঁ তুই যা দেখবি যে মরে গেছেন, আমি ডাক্তার, আমি দেখবো, তো শিখিয়ে দিলাম তো। কার? কে রমাকে? হরে কৃষ্ণ। গুরু মহারাজের অনেক কাহিনী। সেই রঘুপতি উপাধ্যায় মহাপ্রভু এই শ্লোক উপাধ্যায়ের দ্বারা প্রচার করিয়ে শ্রী বল্লভট্টের মনে এ ভবনে যে শিক্ষা বিস্তার করলেন, তা হতে পরবর্তীকালে বল্লভাচার্য বালগোপাল ও কিশোর গোপাল চরিত কথা কথঞ্চিতভাবে মানে কিছু আলোচনার উপকরণ রূপে সংগ্রহ করতে পেরেছিলেন। প্রেমিক যদি প্রেমাস্পদের অধিক সমান বা তার অপেক্ষা অধিক না হতে করেন, তাহলে সম্মতিটা প্রেমের হয় না। সেই পরব্রহ্ম পরাৎপর পুরুষ, ভগবানকে বলে পরব্রহ্ম পরাৎপর পুরুষ, যাকে মুনি ঋষিগণ ধ্যানের বস্তু বলে জ্ঞান করে, তারা ধ্যান করে। কার ধ্যান করে? ভগবানের ধ্যান করে মুনি ঋষিগণ। তাকে পূজারীগণ স্বর্ণ মন্দিরে, পূজারীগণ এই মন্দিরে স্বর্ণ সিংহাসনে স্থাপনের যোগ্য বিগ্রহরূপে বিস্তার করে। ওই একটু জল নেই তো জল নেই, জল খাবো। পরব্রহ্ম নন্দের বাড়ির বারান্দা হামাগুড়ি দিতে থাকে। কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, পরব্রহ্ম তার বাড়ির আঙ্গানা। কী এমন সাধন বর্জন করছে, যোগীরা হাজার হাজার বছর তপস্যা করে যার নাগাল পায় না, আর তার বাড়িতে কী এমন করেছে যে হামাগুড়ি দিচ্ছে তার বাড়িতে, কী এমন ভক্তির দ্বারা বশীভূত করেছে। ব্রহ্মাদি লোকপালগণ যার অনন্ত ভিত্তির ভিত্ত, ব্রহ্মা আদি, ব্রহ্মা শিব ইন্দ্র বরুণ সমস্ত দেবতা, লোকপাল দিকপাল মুনি ঋষি সাধু সন্ত সবাই কী করেন, তার ভিত্তের ভিত্ত তাকে সেই সর্বপালক শ্রীহরিকে নন্দ যশোদা অত্যন্ত আসক্তিবশে তাদের পাল্য বলে জ্ঞান করে। আমার ছেলেকে আমি পালন পোষণ করবো, চোর ডাকাত লোকে চুরি করে, তাকে এখন থেকে শাসন করতে হবে। যে চোর বদনামটা, আমি রাজা রানী হয়ে, আমি রাজা হয়ে দিদি ছেলে চোর নাম হয়, লোকে ভালো লাগে? একদিন না দুদিনের সকাল হলে তোমার ছেলে আমার বাড়িতে চুরি করে, সকাল হলে তোমার ছেলে আমার চুরি করে, সকালবেলা ভালো লাগে, একদিন দুদিন দিনের পর দিন। আরে আমার কি অভাব, নবলক্ষ ধেনু যা, তার কি অভাব যে তার করবে? তার কী অভাব? চুরি কখন করে মানুষ? অভাব পড়ে চুরি করে, তার পেট ভরে না, তাকে আবার চুরি করতে হয়। যশোদা মা বলছেন, আমি তো খাবার দেয়নি, দেয় চাকর দেয়,
দোষটা ওদের না, আমার দোষ। আমি দিলে তো ঠিক দিতাম, চাকর চাকররা কি সে পিটিভাবে খেতে দেবে? সে তো মানা করালো, ওরা খেতে দেয়, আমি তো দেই না। এই জন্য দোষটা ওদের না, আমারই দোষ। আমি তো দিলে তাহলে যেভাবে দিতাম, তাতে কি করে খায় না করে, মা যেভাবে যত্ন করবে, মায়না করা লোক সেভাবে করবে। প্রসাদ আছে, ওই ছেলেটাকে দিয়ে দে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ে প্রথম শ্লোক, সেখানে বলছে জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুভ্যন্তি দিব্যৈস্তবৈ সাঙ্গপদ উপনিষিদ্ধি জং শ্যামগা জনাবস্থিত তদ্গতেন পশ্যন্তং জং যোগিন যশান্তং ন বিদু সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। ব্রহ্মা বলছে রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানাবতার করদ ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরং পুমাঞ্জো গোবিন্দং মাদিপুরুষং তমহং ভজ। ব্রহ্মা আরও বলছেন যৎ পূজনেন বিবুধা পিতর অর্পিতাস্য তুষ্টা ভবন্তি ঋষি সলোকপালা সর্বে গহাস্তরন্তি সোম মুক্তাদি কুব্জা গোবিন্দং মাদিপুরুষং তমহং ভজ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতম নাম নামেন। ব্রহ্মা বলছেন না কি ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। সর্বকারণের কারণ কে? কৃষ্ণ, সবার আগে, অনাদির আদি, পিতা মাতারও তিনি আগে, সবার আগে হচ্ছে তিনি। তিনি অজ হয়েও তিনি জন্মগ্রহণ করছেন, পিতামাতাকে আশ্রয় করেছেন। পিতামাতাকে আশ্রয় করে তিনি এসেছেন, আবার তিনি অজ, তিনি সব কিছু হতে পারেন। তিনি আবির্ভাবও বটে, আবার তার জন্মও বটে। আবির্ভাব হচ্ছে যখন 16 বছরের শঙ্খচক্র গদাপদ, হ্যাঁ, মাথায় মুকুট, বৈজয়ন্তী মালা, বস্ত্র নিয়ে এভাবে মানুষের জন্ম হয়, স্বাভাবিক বাচ্চার মতো হয় না। যার জন্য ওনাকে সব স্মৃতি প্রণাম করছে পূজ্য বুদ্ধিতে। যশোদামা নন্দ মহারাজের সন্তান তাকে কোনোদিন প্রণাম করেনি, কান মুড়েছে, থাপ্পড় মেরেছে, শাসন করেছে, কারণ আমার ছেলে। আর ওটা হচ্ছে তাকে আরাধনা করে পেয়েছেন ঠিক এই ভগবান হিসাবে দেখি, যার জন্য সব স্মৃতি করছে। শুদ্ধং বিশুদ্ধং বসুদেব শব্দিতম। বিশুদ্ধ হৃদয় না হলে তার হৃদয়ে ভগবান আবির্ভূত হবে। পরম গুরু মহারাজের হৃদয়টা বিশেষরূপে শুদ্ধ হওয়ার কারণে এই ভগবান, এই রাধা বিনোদবেরী তার কাছে কি হলো, এসেছে, তিনি সেটা বাইরে প্রকাশ করছে। বিশুদ্ধ শুদ্ধ হৃদয় না হলে ভগবান আবির্ভূত। বসুদেব মহারাজের বিশুদ্ধ শুদ্ধ হওয়ার কারণে প্রথম তার হৃদয় ওইটাকে ট্রান্সফার করে দিই, তার গর্ব হয়নি, এমনি তার জন্মে অজানি সম্ভব, তিনি এমনি প্রকটিত হয়েছে। তিনি তার গর্ভেও 16 বছর ছেলে থাকে নাকি? 16 বছর থাকে না, সুখদেবের পিতার নাম কি? আকাশ থেকে পড়ে কি? ব্যাসদেব। ব্যাসদেব কী করে 16 বছর ছিল মাতৃগর্ভে? সে মাতৃগর্ভে ছিল, আর এ প্রকট হয়েছে, হয়েছে কিনা? এটা স্বাভাবিক না, এই জন্য আবির্ভাব বলে দিল। এখানে জন্ম না, এখানে জন্ম হলে মাতাদের একটা গর্ভযন্ত্রণা হয়, তার একটা পরিশ্রম হয়, সে কি ছেলে কি মেয়ে জানতে পারে না, যে সঙ্গে সঙ্গে সব কিছু করে না। কি বলল? সর্বপালক পালক শ্রীহরিকে নন্দ যশোদা অত্যন্ত
আসক্তিবশে সেই পারল বলে জ্ঞান করেন। ভগবানের নিকটতে আশীর্বাদ ও কৃপা প্রার্থনাই এবং কৃপা প্রার্থনাই পূজারী বা সেবকের রীতি। কিন্তু নন্দ যশোদাই পরব্রহ্মকে আশীর্বাদ পাত্র এবং স্নেহভাজন বিবেচনা করে, তাদের আশীর্বাদ পাত্র বলে মনে করে। তাদেরকে আশীর্বাদ করছে কে? নন্দ যশোদা কৃষ্ণকে আশীর্বাদ করছে। আশীর্বাদ নিবে কি? আর এখানে এরা তার আশীর্বাদের জন্য প্রার্থনা করছে, ওরা তাকে আশীর্বাদ করছে যাতে কি না হয়। এই অসুরের জন্য তিনি তাকে গরুর পুচ্ছ দিয়ে তাকে করছে যাতে ভূত পিছা না তাকে আটকায়, তার ষষ্ঠী বাচন করে দিচ্ছে। হ্যাঁ, তাকে আশীর্বাদ বচন দিচ্ছে। ষষ্ঠী বাচনটা কি? যাতে কোনো তার অসুবিধা যেন না, বিপদ আপদ। ওম স্বস্তিন গোবিন্দ স্বস্তিন অচ্যুতানন্দ স্বস্তিন বাসুদেব বিষ্ণু দধাতু স্বস্তিন নারায়ণ নরবৈ স্বস্তিন পদ্মনাভ পুরুষোত্তম দধাতু স্বস্তিন বিশক্তেন বিশেশ্বর স্বস্তিন হৃষিকেশ হরি দধাতু স্বস্তিন বৈনতে হরি স্বস্তিন অঞ্জনাসুত হনুর ভাগবত দধাতু। ওই ভগবত করছে না, আশীর্বাদ হচ্ছে। আর স্বস্তি স্বস্তি সুমঙ্গলে কেশ মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ ঘন সর্বেশ্বরেশ্বর দধাতু অনেন স্বস্তি কেন শুভ দিবাস হতো ওং কল্যাণং ভবতু ওং মঙ্গলং ভবতু ওং স্বস্তি ওং স্বস্তি। এইটা হচ্ছে স্বস্তি বচন, আশীর্বাদ বচন। কৃষ্ণ করতু কল্যাণং কংস কুঞ্জর কেশরী কালিন্দী দল কল্লোল কোলাহল কুতূহল মাধব মাধব আছে। হ্যাঁ, ব্রাহ্মণের দ্বারা করছে, এটা হচ্ছে আশীর্বাদ বচন। ছেলে সবসময় পিতামাতা আশীর্বাদ করে, কান গরম করছে, থাপ্পড় মারছে কেন? ছেলে পুত্র বুদ্ধিতে মমতা। ছেলে এই তো চোর বদনামটা যাতে এই হয়, আমার ছেলের নামে কোনো যাতে না, তার কান গরম করছে, লাঠিতে মারতে যাচ্ছে। নমামি স্বরং সচিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভাজমানম যশোদা ভেলু খলাব্ধমানং পরামিষ্টমত্তং ততদূত গোপ্যা। গোপ্যা মানে কে? হ্যাঁ, গোপ্যা মানে কৃষ্ণ। গোপ্যা মানে যশোদা, গোপী, বড় গোপী। যশোদা ভিয়লু মানে কি? হ্যাঁ, ভিয়লু মানে কি বল? হ্যাঁ, কি বলছে? কি বলছে? ভিয়লু মানে ভয়। যশোদার ভয়ে তিনি দৌড়াচ্ছেন। ভিয়লু, যশোদা ভিয়লু খলাব্ধব মানব। খলাব্ধব মানে কিছু বুঝনি? খল মানে কিছু বুঝিস? দুর্ভাগা, এইটাকে খল বলে। ওই যে এটাকে খল, উদু খল, এইটা গরু, এইটা রে গরু। হ্যাঁ, উদু খল, যেটা ওই কুটে, ধান টান কুটে, মশলা কুটে, ওটাকে খল বলা হয়, উদু খল। না না, ওটা তো ডুম্বুর আলাদা। এটা উদু খল মানে গর্ত থাকবে, কি গর্ত আছে এখানে। এটা উদু খল, খলাব্ধমান। উদু একটা খল, কৃষ্ণ একটা খল, এই জন্য খলের সঙ্গে খলে বাঁধবে। কে বাঁধবে? যশোদা। অনেক কথা। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃতল হরি বদন ভরিয়া ছবি বল হরি হরি। আজকে কি মহিমা কীর্তন হলো না?